রাজধানীর রাস্তাগুলো যেন সেদিন পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে। শিক্ষার্থীরা মিছিল করেছিল কোটা সংস্কারের দাবিতে, আর বিপরীতে ছিল তৎকালীন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের সশস্ত্র হামলাকারীরা। কেউ কেউ হারিয়েছেন চেতনা, কেউ বা প্রাণ। তবে অধিকাংশ ঘটনার খবরই পৌঁছায়নি গণমাধ্যমের শিরোনামে। ফিরে দেখা 18 জুলাই, আরও জানাচ্ছেন জিহাদুল ইসলাম। সূর্য উঠেছিল সেদিনও অন্য দিনের মতোই, তবে রাজধানীর আকাশে সকাল থেকেই জমেছিল বারুদের গন্ধ, আর রাস্তায় ছড়িয়ে পড়ছিল শিক্ষার্থীদের ব্যানার, পোস্টার আর বিক্ষোভের ঢেউ। সকাল 10:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শাহবাগ অভিমুখে মিছিল শুরু হয়। কয়েক হাজার শিক্ষার্থী বিচার চাই আর সংস্কার চাই স্লোগানে উত্তাল করে তোলে পুরো এলাকা। তবে শান্তিপূর্ণ সেই জমায়েতেই আচমকা আক্রমণ। প্রথমে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছুটতে শুরু করে, কিছুক্ষণ পরেই পুলিশের টিয়ার সেল আর রাবার বুলেট। শাহবাগ মোড়েই কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকেন। দুপুরের দিকে পল্টনে বিক্ষোভকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হেলমেট পরে রড, স্ট্যাম্প, লাঠি হাতে একদল যুবক ছুটে আসে। পেছনে দাঁড়িয়েছিল মতিঝিল থানা পুলিশ, নীরব দর্শকের ভূমিকায়। রামপুরায় অবস্থান কর্মসূচি চালানোর সময় জলকামান ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় গ্যাস গ্রেনেড। একজন ছাত্রীর হাত ভেঙে যায়। পরে কলেজের ইউনিফর্ম গায়ে থাকা মেয়েটিকে কয়েকজন টেনে নিয়েছে নিরাপদ স্থানে। শুধু পাবলিক না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সরব ছিল রাস্তায়। বসুন্ধরা গেটে বিক্ষোভ করতেই হামলা চলে নর্থ সাউথের শিক্ষার্থীদের উপরও। 18 জুলাই যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস ফাঁকা করে দেয়া হয়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলন জারি রাখেন নতুন মাত্রায়। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত 30 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মিরপুরের এক ছাত্রের নিথর দেহ পড়ে আছে রাস্তার পাশে। পরদিন স্থানীয়রা জানায় তাকে গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়, কিন্তু এরপর তার কোনো তথ্য আর সামনে আসেনি। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। পল্টনে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যামেরার সামনেই এক শিক্ষার্থীকে লাথি ঘুষি মারছে। এক পর্যায়ে তার শার্ট ছিঁড়ে যায়। মাটিতে পড়ে গেলেও লাথি চালিয়ে যায় কয়েকজন। শব্দ শোনা যায় পেছন থেকে গুলি ছোড়ার, তবে ছিল না কোনো অপরাধবোধ। সেই অন্ধকার দিনে কিছু আলোর রেখাও ছিল। এক রিকশাওয়ালা নিজের রিকশায় আহত এক শিক্ষার্থীকে তুলে হাসপাতালে নিয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা ছুটে যান সংঘর্ষস্থলে, বলেন, এরা তো আমারই ছেলে মেয়ে, এভাবে মারা যাবে? তৎকালীন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার বলেছিল আইনের শাসন মেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর ছাত্রলীগ দাবি করে আমরা মাঠে ছিলাম না। তবে ভাইরাল ভিডিও ক্লিপগুলো যেন ভিন্ন এক ইতিহাস লিখে দেয়। সেদিনের রক্ত এখনো শুকায়নি বহু ছাত্রের পরিবারে। নিখোঁজ, আহত, পঙ্গু আর মানসিকভাবে বিপর্যস্ত শত শত তরুণ। তারা আজও প্রশ্ন করে, কেন? ছাত্ররা সেদিন চেয়েছিল ন্যায্যতা, আর পেয়েছিল দমন পীড়নের দগদগে যন্ত্রণা। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।